জনাব মাহবুবুল হক চৌধুরী, মঞ্চ উপবিষ্ট আজকের এই অনুষ্ঠানের সঞ্চালক, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আফসর খান সহ উপস্থিত আজকের প্রধান বক্তা মহানগর বিএনপির সুযোগ্য সাধারণ সম্পাদক কামদাদ হোসেন চৌধুরী, ছাত্র দলের সভাপতি সাধারণ সম্পাদক, মহিলা দলের সম্মানিতা সাধারণ সম্পাদিকা, শ্রমিক দলের সম্মানিত সদস্য আহ্বায়ক সদস্য সচিব সহ উপস্থিত বিভিন্ন অঙ্গ সংগঠন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, আমার প্রান্তীয় মহানগর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মূল শক্তি, সহকর্মী সহযোদ্ধা স্বেচ্ছাসেবক দলের কর্মী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। ভাইরা আসসালামু আলাইকুম। আসলে আজকে যারা এখানে উপস্থিত, আমাদের গর্ব বিএনপি সকল পরীক্ষিত সৈনিকই আজকে এখানে উপস্থিত। কেউ কেউ কারাবরণ করেছেন, কেউ কেউ সমস্ত কারাবরণ যারা করেছেন তারা বাইরের চাপটা অনুভব করেন নাই, আর যারা বাইরে ছিলেন তারা বনে বাদলে থেকে মশা থেকে শুরু করে সবকিছুর আক্রমণ, পুলিশ থেকে শুরু করে সবকিছুর আক্রমণকে মোকাবিলা করে জীবনের ঝুঁকি নিয়ে সংসারের প্রত্যেকের বাসা বাড়ি সবকিছু ছেড়ে যে ত্যাগ করেছেন, এই ত্যাগ জাতীয়তাবাদী দল সবসময় স্মরণ রাখবে, মনে রাখবে। এবং সকলের ত্যাগের ফটনি সকলেই এই পরীক্ষায় উত্তীর্ণ সৈনিক হিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল মূল্যায়ন করে। আজকে যে এই বর্তমান আহ্বায়ক কমিটি, স্বেচ্ছাসেবক দলের বর্তমান আহ্বায়ক কমিটি শুরু থেকে সকল কর্মসূচিতে তারা ব্যতিক্রমীভাবে অংশগ্রহণ করেছে, অর্থাৎ তাদের চিন্তা চেতনায় বিভিন্ন ব্যতিক্রমী অবস্থান ছিল, উদ্যোগ ছিল। আজকে ঠিক তেমনি একটি ব্যতিক্রমী এই পুনর্মিলনী এবং সম্বর্ধনা অনুষ্ঠান আয়োজন করেছে। আমরা তাদেরকে ধন্যবাদ জানাই, মোবারকবাদ জানাই, এবং তাদের এই ইনোভেটিভ মুভমেন্ট, ইনোভেটিভ এই নতুন ধরনের বিভিন্ন ইনোভেটিভ বিভিন্ন উদ্যোগমূলক কর্মকাণ্ডের জন্য, বিশেষ করে স্বেচ্ছাসেবক দল যে সকল করছে তাদের জন্য আমরা গর্ববোধ করি এবং তাদেরকে ধন্যবাদ জানাই। আজকে যে কথাগুলো এসেছে, এখানে যারা কারাবরণ করেছেন এবং যারা বাইরে ছিলেন, আমরা আমাদের মধ্যে, অন্তত বিএনপির মধ্যে আমরা কোনো পার্থক্য করি না। যেহেতু এই সরকারের অত্যাচার নির্যাতনে বাইরে থেকেও যারা ভোগ করেছে, প্রচন্ডভাবে ভোগ করেছে, ভিতরে যারা ছিল তারাও প্রচন্ডভাবে ভোগ করেছে, সেই জন্য আমরা কোনো এখানে পার্থক্য করি না। তবে হ্যাঁ, যারা জেলে আবদ্ধ ছিল তারা তুলনামূলকভাবে বাইরে থেকে খুব একটা কমতি কিছু করে নাই, কারণ তারা আবদ্ধ ছিল। এখানে বাইরে থাকলেও আমরা যারা বাইরে ছিলেন তারা মুক্ত ছিলেন বলে আমরা দাবি করি না, তারপরেও কিছু স্বাধীনতা ছিল, চলাচলের মুক্ত আবহাওয়ায় অবস্থান করছিলেন। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করার সুযোগ নেই, আমি এইটুকু বলবো, এখানে তোমার নাম কি শামীম নাকি হাবিব সহ কেউ যদি এই আন্দোলন সংগ্রামে চাকরি দিয়ে থাকে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করো, আমরা তোমাদের চাকরির ব্যবস্থা করব। আরো যদি কেউ, বিশেষ করে স্বেচ্ছাসেবক দলের কেউ চাকরি প্রত্যাশী থাকো, ন্যূনতম যোগ্যতা ইন্টারমিডিয়েট পাস থাকে, তাহলে তাদেরকে আমরা চাকরির ব্যবস্থা করতে চেষ্টা করব। আমি এবং সাধারণ সম্পাদক আমরা দুজনেই বিভিন্নভাবে চাকরির ব্যবস্থা করব। যারা যোগাযোগ করবে আমরা চেষ্টা করব তাদেরকে প্রাথমিকভাবে বিবেচনায় নিয়ে
তাদেরকে চাকরির ব্যবস্থা করবে। আপনারা জানেন। আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।